আসসালামাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন ইনকামটিতে আগ্রহী। আপনাদের আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিঙ্ক ইন ডিসক্রিপশন বক্স। যাই হোক, আজকে থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে মূলত হচ্ছে কি আমরা একটা টেস্টনেটের উপর এক্সপ্লোর করবো। তো আজকে যে হচ্ছে কি টেস্টনেটটা আসতেছে সেটা হচ্ছে কি ইউনিটম্যাক্স। তো এত হচ্ছে কি আমরা প্রত্যেকটা প্রজেক্ট আর শুরু করার পূর্বে ওই প্রজেক্টটা নিয়ে হালকা পাতলা একটু হচ্ছে কি ঘেটে দেখি যে কীরকম কী। তো সেম নিয়মে যদি হচ্ছে কি এখানে আমরা একটা দেখি, তাহলে হচ্ছে কি এখানে দিতে পারতেছেন আমি হচ্ছে কি ইউনিটম্যাক্সের প্রোফাইলে আসি। মূলত এটা হচ্ছে কি আইকন লিস্টের একটা সাইট। এখানে হচ্ছে কি আপনি যে কোনো প্রজেক্ট সম্পর্কে একটা ভালো বা বিস্তারিত জ্ঞান লাভ করতে পারবেন। সেটা হতে পারে ওই প্রজেক্টের ধরন বা কী নিয়ে ওরা কাজ করে, প্লাস হচ্ছে কি ফান্ডামেন্টাল দিক, কীরকম ফান্ড রাইজ করছে, কে কে ইনভেস্ট করছে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত দেখতে পারবেন। তো যাই হোক, এখানে দেখতে পারতেছেন আমি হচ্ছে কি ইউনিটম্যাক্সের প্রোফাইলে আসি। তো যেটা বললাম, ইউনিটম্যাক্স হচ্ছে কি লেয়ার 2 নেটওয়ার্ক, অর্থাৎ হচ্ছে কি এটা L2 একটা প্রজেক্ট। এবং এখানে হচ্ছে গিয়ে সিমিলার যদি প্রজেক্ট দেখি, তাহলে হচ্ছে কি এটা হচ্ছে টাইকো, তারপর পলিগন, এর মতো একটা হচ্ছে কি চেন বলতে পারেন। তো এর হচ্ছে গিয়ে ফান্ড রাইজের বিষয়টা যদি দেখি, দেখেন হচ্ছে কি 3 ধাপে মূলত ফান্ড পাইছে। লাস্টের ধাপ বা হচ্ছে লাস্টে যে ফান্ড রাইজ করছে এটা হচ্ছে কি এরা বলে নেই, বাট 3 ধাপে মূলত ফান্ড পেয়েছে এবং টোটাল আপাতত ফান্ড পেয়েছে যেটা এরা রিভিল করছে 9.676 মিলিয়ন। এবং এখানে হচ্ছে গিয়ে ইনভেস্টরগুলো দেখেন, এলডি ক্যাপিটাল আছে, হ্যাশকি ক্যাপিটাল আছে, তারপর মার্কস আছে। এরকম হচ্ছে গিয়ে এখানে আরও কিছু ক্ষুদ্র এবং বড় বা মাঝারি হচ্ছে গিয়ে ইনভেস্টর দেখতে পারবেন, প্লাস হচ্ছে গিয়ে এদের সাথে স্ক্রল আছে। তো যাই হোক, মোটামুটি লেভেলের কিন্তু কাছে প্রজেক্ট। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে কি এটা কিন্তু একটা ওল্ড প্রজেক্ট। সে হচ্ছে কি ফান্ড রাইজ করেছে 2003 সালে, এখন হচ্ছে কি এরা সেরকমভাবে আসেই নেই বলতে পারেন। সো এখন হচ্ছে কি টেস্টনেট লাইভ আছে। সো চাইলে আপনারা এখনও কাজ করতে পারেন, এটা হয়তো বা আরও আপডেট আসবে, ইনশাল্লাহ ওগুলোও করবো। তো যাই হোক, এখন হচ্ছে কি কথা হচ্ছে কীভাবে কী করবেন। তো এই ভিডিওটা স্পেশালি ফোন ইউজারদের জন্য। আপনারা চাইলে আমি একটা ট্রিক্স কাজে লাগিয়ে কাজগুলো করব, ইনশাল্লাহ আপনারা ওটা দিয়ে করতে পারেন। সব ক্ষেত্রে হবে না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই হবে, বিশেষ করে এরকম টুকটাক কাজগুলো। তো যাই হোক, আপনি হচ্ছে গিয়ে অল রিক্রুটমেন্ট লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পোস্টের সামনে নিয়ে আসবে। দেন কী করবেন, আপনি হচ্ছে গিয়ে গো টু এর এখানে লিঙ্কটা ওপেন করবেন। এখন যদি আপনি হচ্ছে গিয়ে ফোন ইউজার হন, তাহলে তো মাইসিস কিউ ব্রাউজার আছে, কিউ ব্রাউজার দিয়ে করতে পারেন। অথবা আপনি কী করবেন, গুগল প্লে স্টোরে যাবেন, যা হচ্ছে কি এখানে সুন্দর মতো লিখবেন ওকেএক্স এক্সটেনশন। ওকেএক্স ওয়ালেট লিখলেও পেয়ে যাবেন, সরি এক্সটেনশন না, প্লে স্টোরে ওকেএক্স ওয়ালেট লিখবেন। তো এই ওকেএক্স ওয়ালেটটা ইনস্টল করে নেবেন। এরপর হচ্ছে কি মাস্ট একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। আমার দেখি হ্যাঁ ভিপিএন আমার কানেক্ট আছে। তো যাই হোক, এরপর কী করবেন, আপনি হচ্ছে কি ওকেএক্স ওয়ালেটটা ওপেন করবেন। এরপর আপনারা হচ্ছে কি যে ওয়ালেট দিয়ে টেস্টনেট কাজ করেন, ওই ওয়ালেটটা এখানে ইনপুট করবেন। করার পর আমি মূলত এই কাজটা ওকেএক্স থেকেই দেখাবো, কারণ ওকেএক্স থেকেই ভাই সহজে হয় ফোনে, আর কোনো কারণে সেটাবে বুঝতে পারতেছে না। তো যাই হোক, এরপর কী করবেন, আপনি হচ্ছে কি এখানে দেখবেন এই ডিসকভার অপশন আছে, এই ডিসকভার অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, করার পর এখানে উপরে দেখবেন যে সার্চ বার আছে, এই সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর জাস্ট হচ্ছে কি এখানে আপনার ওই লিঙ্কটা পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে কি আপনি যে ভিজিট এক্সটার্নাল সাইট, দেন হচ্ছে সাইট লিঙ্কটা শো করবেন, মানে জাস্ট ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন। দেন এখানে দেখবেন যে হচ্ছে কি আপনার ওয়ালেট কানেক্ট করতে বলতেছে। তো জাস্ট হচ্ছে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে মেটামাক্সটা সিলেক্ট করবেন, দেখবেন পপ চলে যাবে, ওয়ালেটটাও দিবেন কনফার্ম করে এটা। দেন হচ্ছে এখানে পাসওয়ার্ড দিয়ে এটা কনফার্ম করে দিবেন। দেন আবার হচ্ছে কি পপ চলে আসবে, ওটা কনফার্ম করে দিবেন। দেন কানেক্ট করা ডান। এরপর কী করবেন, আপনি হচ্ছে কি আপনার ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে ক্লিক করবেন। দেন এখানে দেখবেন যে স্ক্যান একটা অপশন আছে, আমার নাই, কারণ হচ্ছে কি আমি অলরেডি ক্লিক করে ফেলছি, বা অলরেডি এটা আমার হচ্ছে কি কানেক্ট করা ছিল, যার কারণে নাই, বাট আপনার থাকবে। জাস্ট হচ্ছে কি স্ক্যানের মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন পপ চলে যাবে সুন্দর মতো, পপটা কনফার্ম করে দিবেন। ঠিক আছে, পপ কনফার্ম করে দেওয়ার পর তারপর নিচে আসবেন। আসার পর এখানে হচ্ছে কি আপনি মাইনের একটা অপশন পাবেন, এবং হচ্ছে এখানে ফসেটের বিষয়টা আপনার সেফোলিয়া ইথিরাম যেরকম থাকবে ওই অনুযায়ী এখানে হচ্ছে মূলত কার্যক্রম হবে। তো যদি আপনার সেফোলিয়া ইথিরাম না থাকে, তাহলে হচ্ছে কি আপনি সেফোলিয়া ইথিরাম ক্লেম করে নিন, অথবা হচ্ছে কি আমি সেফোলিয়া ইথিরাম পারচেসের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে যায় আপনি একবারে রিস্ক ফ্রি কাজ করতে পারবেন। আর ভুলক্রমে ওয়ালেট টু ওয়ালেট আবার সেফোলিয়া বা ফসেট থেকে শুরু করে যে কোনো জিনিসের ট্রান্সফার করবেন না, সহজ ভাষায় বলতে গেলে। তো যাই হোক, আপনার হচ্ছে কি যেটা সুবিধা হয় ওই অনুযায়ী হচ্ছে গিয়ে নিয়ে নিন বা কালেক্ট করে নিন। এরপর এখানে হচ্ছে কি আপনি অ্যামাউন্টটা বসাই দিবেন। আপনি এখানে যত অ্যামাউন্ট আছে ওই অনুযায়ী দেখাবে। ধরেন হচ্ছে কি আমার যেহেতু 0.5 বিট আছে, তো আমি হচ্ছে কি 0.1 ইথিরাম মাইনে লাগাই দিই। জাস্ট হচ্ছে কি মাইনে ক্লিক করবেন, দেন এটা টিকমার্ক করে দিবেন, দেন হচ্ছে কি ইয়েসে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে গিয়ে মাইন লেখা অপশন আসবে, মাইনের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে গিয়ে অথবা পাওয়ার চলে যাবে একটা, পাওয়ারটা দিবেন সুন্দর মতো কনফার্ম করে।
দেন এটা হচ্ছে গিয়ে প্রসেসিংয়ে থাকতেছে, এখানে সময় লিখবে 1 ঘন্টা, হিউজ সময় ভাই। তো হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ব্যাক আসবো, কারণ আমি আপনাদের দেখাই দিচ্ছি, 1 ঘন্টা তো ওয়েট করা পসিবল না। তো আপনারা হচ্ছে কি একটু ওয়েট করি, একটু সময় নিয়ে কাজগুলো করেন। তো আমি আবার একটু হচ্ছে কি ঢুকতেছি, ওয়েট। তো আমাদের হচ্ছে গিয়ে প্রথম টাস্ক কিন্তু কমপ্লিট, অর্থাৎ হচ্ছে গিয়ে এই যে এখানে যদি আপনাদের একটু দেখাই, তো যেরকমটা বলতেছিলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট এটা ডান। দেন হচ্ছে গিয়ে মাইন আইটিএক্স টোকেন এটাও ডান। তারপর হচ্ছে কি ডিপোজিট করতে বলছে, উইথড্র করতে বলছে এবং হচ্ছে কি ট্রান্সফার করতে বলছে। সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কি ট্রান্সফারের বিষয়টা, কারণ সিভিলের বিষয়টা আছে, এটা হচ্ছে কি আমি লাস্টে বলতেছি। তো যাই হোক, ডিপোজিট করবেন কীভাবে সেটা একটু দেখাই দিচ্ছি। আর এখানে কিন্তু ওই যে আপনি মাইনে 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 ক্লিক করলে একটু সময় কিন্তু লাগবে, 1 ঘন্টা, একটু হচ্ছে কি সময় নিয়ে করেন, ঠিক আছে। আরও যদি কোনো জায়গাতে এখানে ইরোদ দেখায়, জাস্ট হচ্ছে কি ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করবেন, দেন এখানে স্ক্যান আছে, স্ক্যানে ক্লিক করবেন, পপ চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন, দেন দেখবেন ওটা ঠিক হয়ে গেছে। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে ব্রিজ করার জন্য কী করবেন, আপনি এই সাইডটাই ডেস্কটপ মোড করে নিতে পারেন, বা হচ্ছে গিয়ে এই যে এখানে ইনটম্যাক্স আছে এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে যে ব্রিজ অপশন আছে ব্রিজ অপশনে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে কি আপনার ফর্মে ইথিরিয়াম থাকবে, অর্থাৎ সেপলি ইথিরিয়াম, 2তে হচ্ছে কি ইনটম্যাক্সের ইথিরিয়াম থাকবে। দেন হচ্ছে কি এখানে অ্যামাউন্টটা বসাই দেবেন, 0.01 বা 0.5, যার যেরকম অ্যামাউন্ট আছে ওই অনুযায়ী বসাই দিবেন, ঠিক আছে। তো হচ্ছে আমি 0.1 যদি দেই, আর দেন হচ্ছে কি এখানে এই যে ডিপোজিট অপশন আছে, ডিপোজিট অপশনে ক্লিক করবেন, দেন ডিপোজিটে ক্লিক করবেন, পাওয়া যাবে সুন্দর মতো, পাওয়ারটা কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন, এটা সময় লাগবে আর কি আপনার ডিপোজিটটা হতে, বা হচ্ছে এখানে ব্রিজের ট্যাক্সটা হতে। তো হচ্ছে গিয়ে এরপর হচ্ছে যখন এটা হবে এখানে টিক মার্ক দেখে দেবে, তখন বুঝবেন হয়ে গেছে। তো যাই হোক, এই ট্যাক্সটাও ধরে নিলাম হয়েছে, কারণ হচ্ছে কি ভিডিওতে তো আপনাদের বোঝাই দিতে হবে বা দেখাই দিতে হবে। তো আমাদের হচ্ছে গিয়ে এখানে ডিপোজিট ইনিটম্যাক্সের ট্যাক্সটাও ডান। এরপর হচ্ছে গিয়ে উইথড্রয়াল ফ্রম ইনিটম্যাক্স নেটওয়ার্ক, অর্থাৎ ইনিটম্যাক্স নেটওয়ার্ক থেকে আবার একটা ব্যাক ব্রিজ করতে হবে। তো যেহেতু আমার অলরেডি ব্রিজ করা আছে, সুতরাং আমার কাছে ফান্ড আছে, এটা নিয়ে প্যারা নেই। তো এর জন্য হচ্ছে আবার ওই যে ইনিটম্যাক্সের এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে কি এখানে যে ব্রিজ অপশন আছে ব্রিজ অপশনে আবার ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন, ব্রিজ। আর এখানে যদি ব্যাক নিয়ে কোনো প্রশ্ন মানে সমস্যা করে, সরাসরি এই যে সাইট ক্লোজ করে দেবেন, দেন হচ্ছে কি লিঙ্কটা আবার পেস্ট করে দেবেন, বা হচ্ছে পেস্ট করে দিয়ে যে ভিজিট এক্সটার্নাল সাইটে ক্লিক করে দেবেন, দেন ঢুকবেন, কারণ এখানে ব্যাক অনেক সময় নাটক করে, স্বাভাবিক। দেন ঢোকার পর এখানে হচ্ছে কি আবারও সিম্পলি এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে কি স্ক্যানে ক্লিক করে দেবেন, মানে যতবার ইয়ে করবেন একটু হচ্ছে স্ক্যানে ক্লিক করে দিতে হবে, বা সব কিছু ঠিক করে নিতে হবে। তো যাই হোক, এরপর হচ্ছে কি আবার ওই ইনটম্যাক্সের এখানে ক্লিক করবেন, দেন ব্রিজে এখানে ক্লিক করবেন, ব্রিজ, মিনিট ওয়েট, আবারও ক্লিক করি। যে কোনো সমস্যায় পড়বেন স্ক্যানে ক্লিক করবেন, পপ কনফার্ম করে দেবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। তো স্ক্যানটা প্রপারলি হলে এখানে স্ক্যান বাটনটা চলে যাবে, দেন দেখবেন যে এখানে সব কিছু নর্মালভাবে আপনি আবার করতে পারবেন। তো যাই হোক, আবার যদি ইনটম্যাক্সে ক্লিক করি, ব্রিজে যদি ক্লিক করি, এবার হয়তো বা নিয়ে নেবে, আমি তো ব্রিজের এখানে আছি। তো যাই হোক, এরপর কী করবেন, আপনি হচ্ছে গিয়ে প্রথমে তো ইথিরিয়াম থেকে ইনিটম্যাক্সে ডিপোজিট করলেন বা ব্রিজ করে নিলেন, এবার জাস্ট হচ্ছে এর মধ্যে ক্লিক করে দেবেন, অথবা হচ্ছে এখানে ফর্ম থেকে ইথিরিয়ামে ক্লিক করে দিবেন। না না সরি, এখানে হচ্ছে কি ভুল হয়েছে, আপনি তো প্রথমে ডিপোজিট করলেন, এখানে সিস্টেমটা আবার আলাদা, ডিপোজিট করলেন কই থেকে, ইথিরিয়াম থেকে ইনিটম্যাক্সে। দেন হচ্ছে গিয়ে ডিপোজিটের টাস্ক যখন ডান হবে, অর্থাৎ 1 ঘন্টা পর এটা যখন ব্রিজটা সাকসেসফুল হয়ে যাবে, দেন হচ্ছে গিয়ে আবারও ওই ব্রিজের ওখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে ডিপোজিট উইথড্রয়াল বা এই ইন্টারব্রিজে চলে আসবেন, তারপর উইথড্রয়ালের মধ্যে ক্লিক করবেন, করার পর এবার হচ্ছে কি আপনার কী করতে হবে, ইনিটম্যাক্স থেকে এটা উইথড্র করে আবার ইথিরিয়ামে নিতে হবে। ধরেন আপনি ডিপোজিট করছেন 0.05 ইথিরিয়াম, তাহলে আপনি হচ্ছে কি উইথড্র করবেন 0.02, অর্থাৎ যা ডিপোজিট করবেন তা থেকে 20 বা 30% হচ্ছে কি আপনি উইথড্রল করবেন। যাই হোক, এরপর হচ্ছে কি উইথড্রল বাটনে ক্লিক করবেন, দেন হচ্ছে কি উইথড্রলে ক্লিক করবেন, দেখবেন হচ্ছে কি পাওয়ার চলে যাবে, পাওয়ারটা কনফার্ম করে দিবেন, দেন দেখবেন এটা প্রসেসিংয়ে আছে, অর্থাৎ হচ্ছে কি আমাদের উইথড্রলের টাস্কটাও ধরেন ডান। এটা সময় লাগবে 1 ঘন্টা প্লাস। এরপর হচ্ছে কি আমরা যদি লাস্টের টাস্কটায় আসি, বা যদি হচ্ছে কি 3 নম্বর টাস্কটায় আসি, তাহলে হচ্ছে কি এখানে একটু যদি দেখাই আপনাদের, তাহলে গেল কই পোস্ট, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আর কি। এই যে আমাদের হচ্ছে গিয়ে মাইন আইটিএক্স টোকেন ডান, তারপর হচ্ছে কি ডিপোজিট টু ইনিটম্যাক্স ডান, উইথড্রয়াল ফ্রম ইনিটম্যাক্স এটাও ডান। এরপর হচ্ছে কি ট্রান্সফার টোকেন উইদিন ইনিটম্যাক্স নেটওয়ার্ক, ঠিক আছে। তো এটা করার জন্য কী করবেন, আপনি আবারও এখানে ব্যাক আসবেন, দেন হচ্ছে গিয়ে এখানে ক্লিক করতে পারেন, দেন এখানে দেখবেন যে সেন্ডের অপশন আছে, সেন্ডের মধ্যে ক্লিক করে দিবেন, দেন এখানে হচ্ছে কি আপনি
ইনিটমেক্সের হচ্ছে কি ইথিরিয়াম সেন্ড করতে পারেন, সমস্যা নাই। বাট এখানে অ্যাড্রেসটা বসানোর ক্ষেত্রে একটু হচ্ছে কি আপনাদের সতর্ক থাকতে হবে, সেটি হচ্ছে কি ওয়ালেট টু ওয়ালেট কোনোভাবে ট্রান্সফার করা যাবে না। সেক্ষেত্রে আপনার কী করবেন, আপনার ওই ওয়ালেটের মধ্যে সাব ওয়ালেট ক্রিয়েট করা যায়। যদি মেটাম্যাক্স ইউজ করেন তাহলে ওখানে দেখবেন যে ওই ওয়ালেটের ভিতরে অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেন হচ্ছে কি ওই ওয়ালেটের মধ্যে একটা সাব ওয়ালেট খুলে নেবেন। আর যদি ওকেএক্স ইউজ করেন তাহলে কী করবেন, আপনি হচ্ছে কি যে আপনার অ্যাকাউন্টে যে নামটা দেখবেন ওর মধ্যে ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে গিয়ে আপনার এই অ্যাকাউন্টের ওই অ্যাকাউন্টের হচ্ছে গিয়ে যে বক্সটা আছে ওর মধ্যে দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট আছে, জাস্ট হচ্ছে গিয়ে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন হচ্ছে গিয়ে এখানে প্রথমেরটাই দিলেন, রেগুলার অ্যাকাউন্ট দিলেন, দেন এখানে হচ্ছে কি একটু ওয়েট করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে হয়তো বা, হ্যাঁ অ্যাকাউন্টটা হচ্ছে কি আমাদের ক্রিয়েট করা ডান। এরপর হচ্ছে গিয়ে ওই অ্যাকাউন্টের মধ্যে ঢুকবেন, ঢোকার পর এখান থেকে হচ্ছে কি আপনি ওয়ালেট অ্যাড্রেসটা বের করে নেবেন, ঠিক আছে। অ্যাড্রেসটা যদি একটু বের করে নেই তাহলে হচ্ছে কি এখানে ইথিরিয়াম আর কি অ্যাড্রেস, সো হচ্ছে কি আপনি ইথিরিয়ামের মধ্যে ক্লিক করে দেবেন, দেন হচ্ছে কপি করবেন, দেন ব্যাক আসবেন, আসার পর হচ্ছে কি আপনি আবারও আপনার ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেবেন, দেন এবার হচ্ছে কি আপনার যে মেইন ওয়ালেট ওটা সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটা খুললেন এটা মূলত সাব একটা অ্যাকাউন্ট হয়ে গেলো বা বার্ন অ্যাকাউন্ট হয়ে গেলো। তো নেক্সট টাইম ভুলে হচ্ছে কি আবার ওই অ্যাকাউন্টটায় ইউজ করে অন্য ট্রানজ্যাকশন করেন না। আবার ধরেন কথার কথা নতুন একটা টেস্টনেট আসছে যেটার হচ্ছে কি রিক্রুটমেন্ট দিচ্ছে, আপনাকে আবারও একটা সেন্ড ফিচারটা ইউজ করতে হবে বা হচ্ছে কি সেন্ড করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে কি যেরকমভাবে দেখালাম ওইরকমভাবে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, দেন ওই ওয়ালেটে তখন হচ্ছে গিয়ে বা ওই অ্যাড্রেসে তখন সেন্ড করবেন। অর্থাৎ একটা করে হচ্ছে কি সাব ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, ওই সাব ওয়ালেট একবার ইউজ করবেন, শেষ। তো যাই হোক এরপর হচ্ছে কি আবার ডিসকভারে যাবেন, যাওয়ার পর হচ্ছে এখানে ড্যাপসের এখানে যাবেন, যাওয়ার পর হচ্ছে কি ইনিটমেক্সের যে ওয়েবসাইট আছে ওখানে ঢুকবেন, দেন এখানে হচ্ছে গিয়ে যে ইনিটমেক্সের এখানে যাবেন, সেন্ডের এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে কি এখানে আপনার অ্যামাউন্ট বসাই দিবেন। অ্যামাউন্টে হচ্ছে কি আচ্ছা এখানে সমস্যা করতেছে, সেক্ষেত্রে আবার স্ক্যান করে নিতে হবে আমাদের। তো স্ক্যানে যাবেন, দেন হচ্ছে কি কনফার্মে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে স্ক্যান করে নেবেন, দেন দেখবেন ডান, আপনার ইনিটমেক্সের অ্যাড্রেস এখানে শো করবে। যাই হোক এরপর হচ্ছে কি এখানে একটু হচ্ছে কি ওয়েট করবেন, আর দেখবেন আপনার ব্যালেন্সটা কিন্তু শো করবে। দেন হচ্ছে কি এখানে আপনার অ্যামাউন্টটা বসাই দেবেন 0.001, দেন হচ্ছে এখানে ধরেন অ্যাড্রেসটা বসাই দিলাম, দেন হচ্ছে গিয়ে আচ্ছা এখানে ইনভ্যালিড অ্যাড্রেস দেখাচ্ছে, কারণটা হচ্ছে কি আমরা ইথিরিয়াম অ্যাড্রেস কপি করে আনছি, বাট এখানে হচ্ছে কি ইনিটমেক্সে মূলত সেন্ড করতে হবে। সেক্ষেত্রে আমরা কী করবো, তো এখান থেকে হচ্ছে কি বের হয়ে আসি, দেন হচ্ছে কি আবার আমরা ওই আমাদের যে ডুপ্লিকেট ওয়ালেটটা, ডুপ্লিকেট বলতে হচ্ছে কি যে সেকেন্ডারি ওয়ালেট আছে ওখানে যাব, ওখানে আপনারা যাবেন, দেন হচ্ছে কি ওই ওয়ালেটের ডিসকভারে ক্লিক করবেন, বা হচ্ছে কি আপনি যদি পিসি দিয়ে করেন তাহলে হচ্ছে কি সাইটটা তখন ওই ওয়ালেটের সাথে কানেক্ট করে জাস্ট হচ্ছে কি স্ক্যানে ক্লিক করে হচ্ছে কি আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো হচ্ছে কি এটা আমি লগ আউট করে দিচ্ছি, লগ আউট ডাউন। এরপর হচ্ছে কি জাস্ট হচ্ছে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে কি মেটাম্যাক্সটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে কি পাওয়ার চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন, দেন ডান। এরপর হচ্ছে কি ওই ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে কি এখানে দেখবেন যে স্ক্যান অপশন আছে, স্ক্যান অপশনে ক্লিক করবেন। মানে এখানে যে কোনো সমস্যার সমাধান হচ্ছে কি স্ক্যানে ক্লিক করবেন, পপ যাবে কনফার্ম করে দেবেন, আরেকবার পপ যাবে ওটা কনফার্ম করে দেবেন, তখন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। তো যাই হোক এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু স্ক্যান করার পর আমার কিন্তু ওই যে অ্যাকাউন্ট বার্ন অ্যাকাউন্টে বা নতুন অ্যাকাউন্টে খুললাম, ওখানে কিন্তু হচ্ছে আমার ইনবক্সের অ্যাড্রেস শো করতেছে। জাস্ট হচ্ছে গিয়ে এর মধ্যে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন, দেন হচ্ছে গিয়ে এই সাইটটা থেকে আপনার ওয়ালেটটা ডিসকানেক্ট করে দিবেন, দেওয়ার পর হচ্ছে গিয়ে এই থেকে বের হয়ে আসবেন, এখান থেকে হচ্ছে গিয়ে সিম্পলি বের হয়ে আসবেন, দেন হচ্ছে গিয়ে কী করবেন আপনি আবারও আপনার প্রথম ওয়ালেটে বা মেইন ওয়ালেটে কানেক্ট করবেন। পিসি ইউজার হলে তো কোনো প্যারাই নেই ভাই, জাস্ট হচ্ছে কানেক্ট ডিসকানেক্টের বিষয়। প্রথমবার হচ্ছে গিয়ে মেইন ওয়ালেটের সাথে কানেক্ট করলেন, তারপর যখন হচ্ছে কি আপনার সেকেন্ডারি ওয়ালেট লাগবে, সেকেন্ডারি ওয়ালেটের বা হচ্ছে কি আপনার বার্ন ওয়ালেট যখন লাগবে বার্ন ওয়ালেটের সাথে কানেক্ট করলেন, তারপর বার্ন ওয়ালেটের কাজ শেষ, বার্ন ওয়ালেট ডিসকানেক্ট করে আবার মেইন অ্যাকাউন্ট কানেক্ট করলেন, এমনি মূলত করতে হবে। তো যাই হোক আমার মেইন অ্যাকাউন্টে যাচ্ছি, এরপর হচ্ছে কি ডিসকভারে যাবেন, যাওয়ার পর এখানে সার্চ বারে যাবেন, দেন হচ্ছে কি ইনিটমেক্সের যে ইয়েটা আছে সাইটটা আছে এর মধ্যে ঢুকবেন, ঢোকার পর এখানে হচ্ছে কি ওয়ালেট কানেক্টের অপশন আছে, ওয়ালেট কানেক্টের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে কি মেটামাক্স সিলেক্ট করে দেবেন, পাওয়া যাবে ওটা কনফার্ম করে দিবেন, দেন সিম্পলি হচ্ছে কি অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে দিবেন, তারপরে যে সেম সিস্টেম স্ক্যানে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে কি এটা কনফার্ম করে দিবেন। আচ্ছা এখানে যদি আপনি ওকেএক্স দিয়ে আর কি কাজটা করেন, সেক্ষেত্রে আরেকটা প্যারাই হইতে হবে, সেটি হচ্ছে গিয়ে এখানে আর কি সুইচ করলে এখন অনেক সময় সুইচ হয় না। ডুপ্লিকেট অ্যাকাউন্টে যখন যাবেন, যাওয়ার পর মেইন অ্যাকাউন্টে দিয়ে যখন আবার সাইটটায় যাবেন, তখন দেখবেন যে অ্যাকাউন্ট সুইচ হচ্ছে না। সেক্ষেত্রে কী করবেন আপনি হচ্ছে কি যে অ্যাড্রেসের মধ্যে ক্লিক করবেন, অ্যাড্রেসের মধ্যে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার ওই ওয়ালেট বিতে আমি 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, এটা আমার মেইন অ্যাকাউন্ট এটা, এবং হচ্ছে কি আমার এটা সাব ওয়ালেট। তো হচ্ছে কি আমি আমার মেইন অ্যাকাউন্টটাই সিলেক্ট করলাম, দেন হচ্ছে কি ওয়ালেটটা কানেক্ট করবেন। এটা ভাই অসুবিধা হবে, এটা মানায় নিতে হবে, কারণ এটা ফোনে কাহিনী হবেই।
আর পিসি হলে আপনাদের এত ঝরঝামেলা পড়াইতেই হবে না। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে আমাদের ওই সেন্ডের টাস্কটা বাকি আছে। তার আগে হচ্ছে কি অ্যাড্রেসের এখানে ক্লিক করে দিয়ে স্ক্যানে ক্লিক করবেন, দেন হচ্ছে কি স্ক্যানটা করে নেবেন, দেন স্ক্যান ডান। এবার হচ্ছে কি আবারও ইউনিট ম্যাক্সের এখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে কি এখানে যে সেন্ড অপশন আছে সেন্ড অপশনে এখানে ক্লিক করবেন, দেন এখানে হচ্ছে কি অ্যামাউন্টটা বসাই দেবেন, 0.002 বসাই দেন ধরেন, দেন হচ্ছে কি ইউনিট ম্যাক্স অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখানে। তারপর হচ্ছে কি সেন্ডের মধ্যে যদি ক্লিক করেন, তো অ্যাড্রেস বসাই দেওয়ার পর দেন সেন্ডে ক্লিক করবেন। দেখতে পারতেছেন আমার কিন্তু ইরর আসতেছে, সেক্ষেত্রে সিম্পল তরিকা অ্যাড্রেসের মধ্যে যাবেন, স্ক্যানে ক্লিক করবেন, দেন হচ্ছে কি এটা কনফার্ম করে দেবেন। এখানে ভাই অজস্রবার আপনাকে স্ক্যান করতে হবে, কারণ পদে পদে এখানে কাহিনী করবে এরা। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানটা আমার কিন্তু ব্যালেন্সটাও শো করতেছে। তো এবার যদি আমি একটু দিই সেন্ডে ক্লিক করি, দেন দেখবেন এবার সেন্ড হয়ে গেছে। জাস্ট হচ্ছে এটা কনফার্ম করে দিলাম, 1 মিনিট। দেন দেখবেন এটা সেন্ড হচ্ছে, একটু সময় লাগবে, তো একটু ওয়েট করবেন। এখানে দেখবেন এটা হচ্ছে গিয়ে সেন্ড আপনার সাকসেসফুলি দেখাবে। তো হচ্ছে গিয়ে সেন্ডের কাজ ডান, উইথড্রলের কাজ ডান, ডিপোজিটের কাজও ডান। এবার আসতেছে হচ্ছে কি শুরুতে যে মাইনিংয়ের বিষয়টা দেখাইছিলাম, তো মাইনিংয়ের এখানে কিন্তু আপনার রিওয়ার্ডটা শো করবে, বাট হচ্ছে কি রিওয়ার্ডটা আপনি এখন ক্লেম করতে পারবেন না, এটা এই ফিচারটা আপাতত অ্যাভেলেবল নেই। বাট হচ্ছে কি যেরকমভাবে দেখালাম এরকমভাবে আপনি উইকলি 1-2 বার করে রাখেন, এতে আপনার হচ্ছে কি অক্সিজেন অ্যাক্টিভিটি থাকবে। আর যেহেতু ফোনে দেখাইছি একটু প্যারা হইলেও করে নিতে হবে, এটা স্পেশালি ফোন ইউজারদের জন্যই মেক করা। আর পিসিতে হইলে ভাই এত আপনাদের ঝরঝামেলাই বইতে হবে না, জাস্ট ক্লিকের কাজ, ঠিক আছে। তো যাই হোক, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।